আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি হচ্ছি মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও না, আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো এই রেসিপিটি সত্যি দারুণ খেতে আর বাচ্চাদের অনেক প্রিয় একটি খাবার নিয়ে চলে এসেছি। তো কী রেসিপি এটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি মন সহকারে দেখতে হবে। তো চলুন স্কিপ না করে ভিডিওটা দেখে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ডিম। তো আপনারা এখানে একটা জায়গায় 2টা ডিম নিলেও বেশি ভালো হবে। তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ। তো আপনাদের কম বেশি লবণ অবশ্যই লাগতেই পারে, আপনারা আটা ময়দা যে হিসাবে নেবেন সেই হিসাবে। তো এবার আমি নিয়েছি হাফ চামচ মতো কালো জিরে, হাফ চামচের মতো নিয়েছি জোয়ান। তো জোয়ানটাকে এইভাবে আঙুলে করে দললে তারপরে দিতে হবে। তো এবার আমি দিয়ে দেব, আর হ্যাঁ, এই মুহূর্তে দিতে হবে চিনি। তো আমি চিনিটা স্কিপ করে গেছি, তো সেটা ভুলে গেছিলাম, তো আমি ওটা পরে দিয়ে দিয়েছি। তো এই দেখুন, এই মুহূর্তে আপনারা দিয়ে নেবেন চিনি। তো এবার ভালোভাবে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এবার দিতে হবে তো চালের গুঁড়ো, মেজারমেন্ট কাপের 1 কাপ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো ময়দা। তো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব। আর বলে দিই, আমরা ছোটোবেলায় বেসনের ঝুরি ভাজা দোকান থেকে কিনে নিয়ে এসে খুব মজা করে খেতাম। তো ওই যে ঝুরি ভাজা দেখতে কিন্তু অনেকটাই একই টাইপের হবে, কিন্তু খেতে ওর থেকেও দুর্দান্ত, অনেক ভালো খেতে, বাচ্চারা অনেক পছন্দ করবে আর বড়োদেরও অনেক ভালো লাগবে। তো সন্ধেবেলায় চায়ের সাথে বা যে কোনো ফ্রি টাইমে বসে বসে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এই যে দেখো, আমি 250 মতো পানি এখানে ইউজ হয়েছে। তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি। তো এখানে আপনারা যদি চান তো দুধও ইউজ করতে পারেন, তো ওতে সেই ক্ষেত্রে টেস্টি আরও বেশি হবে। তো আমি নর্মাল পানি দিয়েছি। তো অনেক সুন্দর এই রেসিপিটি খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। আর খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে রেসিপিটি কমপ্লিট হয়ে যায়, বানানোর কোনো রকম ঝামেলা নয়। তো এই যে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, খুব পাতলা না আর খুব যে গাঢ় সেরকমও না। তো এই যে এই টাইপের আমি দেখিয়ে দিলাম। তো আমি আগেই বলে দিয়েছি চিনিটা কোন সময় দিতে হবে, তো আমি ভুলে গেছিলাম, তাই এই মুহূর্তে আমি চিনিটা দিয়েছি। 2 চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন তো 2 থেকে 2.5 চামচের বেশি কিন্তু একদমই ইউজ করবেন না এতে। তো আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তো এই যে খুব ভালোভাবে মিক্স করার পর আমি 15 মিনিটের মতো সেট হওয়ার জন্য রেখে দিলাম। তো 15 মিনিট পর আমি এবার ব্যাটারটা দেখছি কেমন হয়েছে। তো এই যে পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে একটা বাসন নিলাম, আর এই বাসনের উপর একটা বোতল নিয়ে নিয়েছি। যে এই বোতল তো কম বেশি সবার বাড়িতেই থাকে। আর এই মুখিটাকে ভালোভাবে একটা ছেদ করে নিতে হবে শিক দিয়ে। শিকটাকে গরম করে এতে আমি ছেদ করে নিয়েছি, একটা ফুটো করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি করে রেখেছি সেটা আমি এই বোতলে ভরে দেব। তো খুব মানে সাবধানের সাথে বোতলে ভরে নিতে হবে, যাতে বেশি বাইরে পড়ে না যায়। তো ব্যাটারটা বোতলে ভরে নেওয়ার পর আমি বোতলের ছিপিটাকে খুব ভালোভাবে এঁটিয়ে লাগিয়ে নিলাম। তো এবার আমি চলে যাব গ্যাসে। তো এই যে গ্যাসে আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি। তো এবার প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো আপনারা এখানে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তো এবার যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন জিলেপি আকারে
একটা প্যাচ দিয়ে নিতে হবে, কিন্তু একদমই জিলাপির মতো হয় না। এটা যে আগেই বললাম, ছোটোবেলায় আমরা খেতাম বেসনের ঝুরি ভাজা বলতো অনেকে, অনেকে আবার বলতো কাঠিয়া। তো যে ঝুরি ভাজাটার আঁকা সেম একই রকম শেপ দিয়ে নিতে হবে। আর এটা আমি মন থেকে এই শেপটা দিয়েছি, আপনারা যে কোনোভাবে এটাকে দিয়ে নিতেই পারেন, তো অন্যভাবেও দিয়ে নিতে পারবেন। তো আমার মনে হলো এই শেপটা দেওয়াটাই বেটার, আর দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো। তো আমরা গ্রামগঞ্জে কি করতাম, চালের আটার যে গড়টা বলে একটা পাঁপড় থাকতো, যেটা আমরা রোদে শুকিয়ে তারপর ভাজতাম, তো ওটার মধ্যে অনেক ঝামেলা থাকে। তো যেরকম টেস্ট সেম একই টেস্ট এই যে ঝুরি ভাজাটার মধ্যে পাবেন আপনারা। তো ওটার মধ্যে অনেক ঝামেলা, রোদে শুকাতে দিতে হবে, অনেক ঝামেলা থাকে। তো এটা কিন্তু 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন, আর আপনারা চায়ের সাথে পরিবেশন করে দিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই দিতে পারবেন, খেতে অনেক ভালো লাগবে, দেখবেন অনেক নাম করবে, খেয়ে অনেক ভালো লাগবে, ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। তো এটার আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো দেখলেন তো কেমন মুচমুচে, আর অবশ্যই আপনারা আওয়াজ শুনে বুঝে নিতে পারছেন যে কতটা মুচমুচে খাস্তা, আর খেতে কেমন হবে। তো চলো বাড়িতে একবার হলেও ট্রাই করো, কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও বা দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তো চলেন আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর আপনারা কেমনভাবে তৈরি করছেন সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।